তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, সেই আরাম। চলে এলাম আজকে আরও একটি বড় ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো বাবিনের সঙ্গে মজা করার পর স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কী করতে আসে বলে তো, মানুষ সেবা দিতে আসে, তাই আমিও সেবা দিতে এসেছিলাম। তো শ্বশুর বাড়িতে আমার একটা গপু আছে আর বাবার বাড়িতেও একটা কিন্তু গোপুসোনা আছে। গোপুসোনার মুখটা কি মিষ্টি, তাই না? তো যাই হোক, ওই গপুর উদ্দেশ্যে আমি এই গপুকে সেবা দিচ্ছিলাম, যাতে করে ওই গপুর মনে না হয় যে মা কিন্তু আজকে আমাকে খাবার দিল না, তাই। আর ঠাকুরের পূজা অর্চনা করতে, ঠাকুরকে সাজাতে আমার কিন্তু ভালো লাগে, সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক। খুব ভালো করে জানো, আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির একজন খাঁটি গ্রামের মেয়ে। তো এই যে ধান ঝাড়াই চলছে, এটা আমাদের ধান ঝাড়াই হচ্ছে। ধান ঝাড়াইয়ের কাজটা আমার প্রথম নয়, অনেক ছোটো থেকেই আমি দেখে আসছি। আর কতটা পরিশ্রম হয়, একদম খেতে টাইম পাওয়া যায় না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বাবাও সেরকম খেতে টাইম পাচ্ছিল না দেখে মুড়ি মেখে বাবাকে টেনে নিয়ে এসে দুগাছ মুড়ি মুখে ভরে দিচ্ছিলাম। বাপ মেয়েতে থাকলে যেরকম কথা হয়, আমাদেরও মজার মজার কথা হচ্ছিল, সেটা দেখে বাবিন ভিডিও করছিল। তাই বাবা আর আমি এই ভিডিও করা নিয়ে কিছু কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। অনেকে এমন ভাব করে যেন ভিডিও করি যেন পাপ করে ফেলি, সে নিয়ে একটু মজা চলছিল। আর এদিকে গোপালকে দেখো ধুলো কাদা বালি নিয়ে খেলছে। এই টাইমগুলো আমরাও পেরিয়ে এসেছি, জানি কতটা মজা লাগে, তাই ওকে আর কিছু না বলে খেলার সুযোগ করে দিয়েছিলাম। আর এই ঠান্ডার দিনে একটু মিষ্টি মিষ্টি রোদে বসে মায়ের হাতে গরম গরম চচ্চড়ি জাস্ট ওয়াও লাগছিল। তো খাচ্ছিলাম আর কোনো কথাই বলতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর শীতকাল মানে তো চচ্চড়ি সত্যি অসাধারণ লাগে, তাতে আবার এই রোদে বসে। আর তারপর এসব কিছু হয়ে যাওয়ার পর বাবিনকে দেখো, বাবিন, মা, গোপাল এরা সবাই কয়েদ বেল মাখতে বসেছিল। কারণ এই কয়েদ বেল শীতকালেই কিন্তু পাওয়া যায়, তারপরে আর খুব একটা পাওয়া যায় না, আর খেতেও ভালো লাগে যদি ঠিকঠাক মাখা হয়। এই সব করতে করতে দেখি ও মা, এই যে আমরা গাছে একটা বাঁদর বসেছিল, কি পরিমাণ জ্বালাতন করছিল, একটু তাড়া খেয়ে ব্যাটা শান্ত হয়ে বসেছে এবার গাছের মধ্যে। তো বন্ধুরা, তোমরা কি এই কার্টুনটা কেউ দেখেছো? জানলেই নামটা বলো। আর এই যে বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোর নামটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি রকম রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থেকো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দুপুর পর্যন্ত। দেখাবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভ দুপুর। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এই যে আমরা সবাই ছাদে চলে এসেছি। ছাদে রোদে বাবিন, আমি, গোপাল পেটু খাওয়া দাওয়া সেরে একটুখানি বসবো আমরা, তাই না? ভালো লাগছে রোদে। শীতকালে দিনে খাওয়া দাওয়ার পর যদি ছাদে বসা হয় রোদের মধ্যে, সত্যিই খুব ভালো লাগে, বেশ আরাম লাগে, তাই না? এখন তো রোদটাই সবাই খোঁজে, কিন্তু গ্রীষ্মকালে সবাই ছায়া খোঁজে, তাই তো? গোপু বাবা কেমন লাগছে? ভালো। ম্যাডাম, কি করছিস তুই? আর এই যে বাবিনকে দেখছো, বাবিন কি করছে বলো তো? দিতে আকুল খাচ্ছে। কয়েদ বেল ভাত খাওয়ার পর খাচ্ছে, শরীর খারাপ হবে না তখন বুঝতে পারবি। তো বেশ ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণে টাটা।